সবসময় বাসায় থাকতে, থাকতে অনেক সময় বোরিং লাগে। তো আজকে আমরা চলে যাব আমার বাবার বাড়িতে। তাই তাড়াতাড়ি সবকিছু করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে আগে নাস্তা করে নিলাম। তারপর তাড়াতাড়ি আমরা গরুর গোশত রান্না করে ভাত খেয়ে তারপর রওনা দিয়ে দিলাম দুপুরের দিকে। আমার বাবার বাড়িতে যাব। অনেকদিন পর বাবার বাড়িতে যাব। তো ভালোই লাগছে। এখানে আমাদের অনেক ছোট, ছোট ভাতিজিরা আছে। তাদের সাথে সময় পার করা যাবে। অনেকদিন পর যাচ্ছি। তো এই যে আমরা চলে এসেছি। আমার ভাতিজিরা খেলাধুলা করছে। এই যে একজন, তাকে জিজ্ঞাসা করছি, "কি নিয়ে খেলাধুলা করছো?" বলছে সে মোবাইল দিয়ে আর একটা ছোট্ট কাপড় দিয়ে খেলাধুলা করছে। এখানে আরেকজন আছে। ওরা ৩ বোন। আরেকটা আছে বড়, ও বাহিরে। তো এই তো ওর সাথে কথাবার্তা বললে আমি চলে আসলাম বাহিরে। এখানে পেঁপে কেটে দিয়েছিল আমার জেঠিমা, এটা খেলাম। এখানে ওরা রুটি খাচ্ছে ডিম দিয়ে। আর এই যে আমার ভাই ফাজিল, ও শুধু সারাক্ষণ দুষ্টামি করে। আমার ভাতিজিকে ওই যে একটা লম্বাটা ছিল, আমি একটু পেঁপে খেয়ে নিলাম। পেঁপেটা অনেক মজা ছিল, মাশাল্লাহ। তারপর ভাবি আমাকে চা দিল, চা খেয়ে নিলাম। তো রাত অনেক হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গিয়েছিলাম বাসার তো উদ্দেশ্যে। এই রাত্রের বেলা ঠান্ডা ঠান্ডা আমরা বাসার দিকে চলে যাচ্ছি, ভালোই লাগছে। এই রাত্রের বেলা ঘুরতে কার না ভালো লাগে, আমার অনেক বেশি ভালো লাগে। তো আমরা বাসার দিকে পৌঁছে গিয়েছি। বাসায় এসে আমি দুপুরের সব তরকারিগুলো গরম করেছিলাম। বেশি কিছু রান্না করিনি, গরুর গোস্ত শুধু রান্না করেছিলাম, আর কিছু না। তো এই মশলাগুলো আগে আনা ছিল, বাট আমি ঢালা হয়নি, এগুলো ঢেলে নিচ্ছি। দ্যাট ইট ইজ ফর টুডেস ব্লগ। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।